হলো যে আমরা যে মোবাইলের মধ্যে স্ক্রল করি যেকোনো জিনিস, মানে কি একটা লেখা ধরুন অনেক বড়, সেটাকে আমরা টেনে টেনে একটার পরে এক লাইনের পর আরেক লাইন যখন আমরা মানে কি লেখাগুলি পড়ি, তো সেই স্ক্রলটা কিভাবে প্রোগ্রামের মধ্যে লিখতে হয়, জাভা স্ক্রিপ্টের মধ্যে লিখতে হয়, সেই জিনিসটি আজকে আমরা দেখার চেষ্টা করব। ওকে, চলুন তাহলে আমরা আমাদের প্রোগ্রামের মধ্যে চলে যাই। আমরা আমাদের মেন এক্সামেলটা খালি করে নিয়েছি এবং আমাদের জাভাতে কিছু কোড করা আছে, আমরা কোডগুলি কেটে দেব। ওকে, আমরা ফাঁকা স্ক্রিন করে নিলাম। ঠিক আছে, আমাদের এখন এখানে কিছু নাই। এক্সামেলের মধ্যে আমরা দেখাবো যে এই স্ক্রিনটাকে কিভাবে স্ক্রল করতে হয়, সেই জিনিসটা, সেই কোডটা কিভাবে লিখতে হয়, সেই জিনিসটা আমরা আজকে শিখব। ওকে, সো প্রথমে আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা গ্রেটার দেন সাইন নিয়ে আমরা একটা স্ক্রল ভিউ নিব এবং স্ক্রল ভিউটাকে আমরা উইডথ দিব ম্যাচ প্যারেন্ট এবং হাইট দিব আমরা র্যাপ কন্টেন্ট। ওকে, নেক্সট লাইনে গিয়ে স্ক্রল ভিউটাকে শেষ করলাম। এখন কথা হচ্ছে স্ক্রল ভিউ তো একা একা কাজ করতে পারে না, তাই আমরা এখানে আমাদেরকে লিনিয়ার লেআউট নিতে হবে। ওকে, আমরা এখানে একটা লিনিয়ার লেআউট নিলাম এবং এটির উইথ আমরা দিলাম ম্যাসপ্যারেন্ট এবং হাইট যথারীতি আমরা র্যাপ কন্টেন্ট দিলাম এবং নেক্সট লাইনে গেলাম, গিয়ে আমরা লিনিয়ার লেআউটটাকে শেষ করলাম। ওকে, এখন এটাকে আমরা একটু টেনে দিই। ওকে, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এটি একটি ওরিয়েন্টেশন দিতে হবে। ওয়াল লিখলে চলে আসে সাজেশন, আমরা ওরিয়েন্টেশন ভার্টিক্যাল নিয়ে নিলাম। ওকে, এই তো আমাদের একটি লিনিয়ার লেআউট নেওয়া শেষ। এখন আমরা আজকে যেটি দেখাবো যে আমাদের এখানে অনেকগুলো বাটন থাকবে এবং সে বাটনগুলোকে আমরা স্ক্রল করতে পারবো, মানে কি একটির পরে একটি বাটনগুলি আসবে, সেই জিনিসটি কীভাবে করতে হয় সেটি আমরা শিখতেছি। সো আমরা আমাদের লিনিয়ার লেআউটের একটি আইডি দিব, এখানে আইডি ইন্টার প্লাস আইডি। ওকে, মাই লেআউট ওকে, আমরা আমাদের লিনিয়ার লেআউটের একটি আইডি ধরে নিলাম। এখন আমাদের এক্সামেলের কাজ শেষ, আমরা জাভা স্ক্রিপ্টে একটু কাজ করব। এখানে আমাদের অনেকগুলো বাটন নিতে হবে, তো এতগুলো বাটন যদি আমরা ডিজাইন করতে যাই আমাদের মানে কি কোডটা অনেক ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তাই আমরা সংক্ষেপে যাতে অনেকগুলো বাটন লিখতে পারি সেজন্য আমরা জাভাতে একটু কোডের মাধ্যমে এই জিনিসগুলি বাটনগুলি বানাই নিব। সো মাই লেআউট। ওকে, আমরা একটা ভেরিয়েবল ধরলাম এবং সেটিকে একটি পরিচয় করাই দিব, মাই লেআউট ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট মাই লেআউট। ওকে, আমাদের পরিচয় পর্ব শেষ। এখন আমরা এখানে ফর লুপের মাধ্যমে এই জিনিসটি করব। ইন্ট স্পেস দিয়ে এক্স ধরলাম, এক্স এর মান এক্স ইকুয়াল টু যদি 0 হয়, ঠিক আছে। ওকে, আমরা 100টি বাটন নিব, যেহেতু আমরা স্ক্রল করে করে দেখাবো সে কারণে আমরা 100টি বাটন নিলাম। ওকে, এখন আমরা একটা বাটন নেব, সরি
বাটন এই তো আমাদের হয়ে গেছে বাটন নেওয়াটা। এখন আমরা এটিকে রান করব। রানিং হচ্ছে আমাদের যে অনলাইন ডিভাইসটা হচ্ছে, তো আমাদের ডিভাইসটা রান হয়ে গেছে। দেখুন আমাদের মধ্যে কতগুলো বাটন চলে আসছে এখানে। এখন আমরা যেটি করব সেটি হলো এই যে দেখুন একটি বাটনের পরে আরেকটি বাটন আমরা যে স্ক্রল করাচ্ছি, ঠিক আছে? এই যে এটি হচ্ছে স্ক্রল, মানে কি একটির নিচে আরেকটি বাটনগুলি যাওয়া। সো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।